আজকে আমরা একটা নতুন ইংরেজি শব্দ শিখব আর শব্দটা হলো ওয়েন। আচ্ছা, পূর্ণিমার চাঁদ দেখেছেন? ওটা যেমন আস্তে আস্তে ছোট হয়ে যায়, ও ওয়েন শব্দটার মানেও অনেকটা ওরকমই। সহজ করে বললে কোনো কিছুর শক্তি বা প্রভাব যখন ধীরে ধীরে কমে যেতে থাকে সেটাই হলো ওয়েন। বুঝতেই পারছেন, এটা সাধারণত একটা নেতিবাচক ব্যাপার বোঝায়, মানে কোনো কিছু কমে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে। চলুন একটা গল্প শুনি তাহলে। ধরুন, একসময় একজন খুব জনপ্রিয় ইউটিউবার ছিল, কিন্তু কিছুদিন পর সে একদম অলস হয়ে গেল আর নতুন ভিডিও বানানো প্রায় বন্ধই করে দিল। আর এর ফলে কি হলো? তার জনপ্রিয়তা কমতে শুরু করল। এই ব্যাপারটিকে ইংরেজিতে বলে পপুলারিটি বিগ্যান টু ওয়েন। গল্প তো শুনলাম, এবার চলুন দেখি বাস্তব জীবনে ওয়েন শব্দটা আর কিভাবে ব্যবহার করা যায়। প্রথম উদাহরণটা ব্যবসার জগৎ থেকে। এই ইংরেজি বাক্যটা একটু খেয়াল করুন। এর মানে হলো কোম্পানিটা নতুন কিছু করছিল না, তাই বাজারে তাদের প্রভাব ধীরে ধীরে কমে যাচ্ছিল। এবার আসি ব্যক্তিগত জীবনে। ধরুন, কারো উৎসাহ কমে যাচ্ছে। এই বাক্যের মানে হল অনেক বাধা আসায় কাজটার প্রতি তার যে আগ্রহ ছিল সেটা কমে গিয়েছিল। আর শেষ উদাহরণটা দেখি রাজনীতি নিয়ে। এখানেও কিন্তু এই শব্দটা ব্যবহার হয়। এখানে বলা হচ্ছে কিছু ভুল সিদ্ধান্তের জন্য রাজনৈতিক দলটার প্রতি মানুষের সমর্থন কমে যাচ্ছিল। তাহলে ওয়েন মনে রাখার সহজ উপায় কি? শুধু ভাবুন, কোনো কিছু ধীরে ধীরে কমে যাচ্ছে বা চাঁদের মতো ছোট হয়ে যাচ্ছে। এবার ভাবুন তো, এমন কি আছে যার প্রতি আগ্রহ কখনোই কমবে না?